রাজ্যে বানভাসির বিপর্যয় ব্যাপক ক্ষতির মুখে ঠেলে দিয়ে বদলে ফেলেছে কৃষিচিত্রকে। তবু ফিনিক্স পাখির মতো ধ্বংসকে চ্যালেঞ্জ ছুড়ে উঠে দাঁড়াতে লড়াই শুরু রাজ্যের কৃষিজীবীদের। দেখুন পশ্চিম জেলার ডুকলি ব্লক থেকে একটি প্রতিবেদন। সবুজ ফসলের মাঠ কোথাও ডুবে আছে জলে, কোথাও নদীর বাঁধ ভেঙে রূপ নিয়েছে বালির চরে, কোথাও ভেসে উঠলেও মাথা তুলতে পারেনি রোয়াগুলি, পচে মাটিতে মিশে গেছে, কোথাও রূপ নিয়েছে ইট বালিয়ার কংক্রিটের মাঠে। ডুকলি কৃষি মহকুমার আওতাধীন পাণ্ডবপুর, ফুলতলি, গাবতলি, রাইয়ামুড়ার মতো এলাকায় এমনই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এর মাঝে বিপর্যয় কাটিয়ে ফের মাঠে নেমে পড়েছেন একাধিক কৃষক। ট্রাক্টর চালাতে চালাতে হার না মানা প্রত্যয় এক কৃষক জানালেন ফের ধানের চারা রোপণ করবেন তিনি। এত বড় প্লাট আমি দেখছি না। এদিকে রাস্তা দেখেন, পুরো রাস্তা ভেঙে গেছে, নদীর থেকে জল আইছে, আয়া সমস্ত জমি একদম তছনছ করে নিছে। 3 কানি জমি আছিল, 3 কানি আমার জমি নষ্ট হয়ে গেছে। আমি এখন আবার নতুন করে বীজ বপন করছি, আবার নতুন করে লাগামো। যা ক্ষতি তো ক্ষতি হয়ে গেছে, এখন দেখি কিছুটা রিকভারি করা যায়। আমার 3টা পুকুর, 3টা পুকুরের পাড়েই জল, সব মাছ গেছে। নেট দিছিলাম, নেটের উপরে জল উঠে আছে, এটা হইল না, সব হয়ে গেছে। এরপর ধান জমি নষ্ট হয়েছে, আমার যা আছে যাবতীয় সবই এই সাইডে। এই অবস্থা কি প্রতিটি মানুষের এইভাবে লস হয়েছে, এবং আমার থেকে আরো বেশি ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণে সাম্প্রতিক বন্যায় ডুকলি কৃষি মহকুমায় 1200 হেক্টরের উপর জমির ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 3000 কৃষক। এখন তাদের দাবি একটাই, বিগত দিনের মতোই সরকার এবারও সহায়তার হাত বাড়িয়ে দিক। সরকারের কাছে মানে পঞ্চায়েতের লিখানো হয়েছে যে কতটুকু ক্ষেত আমার 3 কানি ক্ষেত নষ্ট হয়েছে, ধান ক্ষেত আর সবজি ক্ষেত নষ্ট হয়েছে, এটা লেখানো হয়েছে। আর পুকুরেটা লেখানো হয়নি এখনো। ভিজিটে তো আইছিল, তার আইয়া লেখে টিকা নিছে, কইছে গভর্নমেন্ট থেকে যাওই কিছু পারা যায়, কিছু একটা অনুদান আমাদের দেবে। অ্যাকাউন্ট নাম্বারও নিছে, আধার কার্ডও নিছে। এদিকে বন্যার জল নামতেই ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে থেকে উৎসাহ জুগিয়ে চলেছে কৃষি দপ্তর। মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক দেবব্রত পাল জানিয়েছেন, সরকার এবং দপ্তর কৃষকদের পাশে রয়েছে। এখন আমরা সরকারিভাবে কৃষকদের পাশে আছি, তাদেরকে উৎসাহ প্রদান করছি, পরবর্তী ফসল যাতে তারা চাষবাস করতে পারে তার জন্য আমরা স্বল্প দিনের ধানের বীজ তাদেরকে সরবরাহ করেছি। কিছুদিনের মধ্যে আমরা চেষ্টা করছি তাদেরকে সবজির বীজ, শীতকালীন যে আর্লি ভ্যারাইটিগুলো আছে তা সরবরাহ করার জন্য, যাতে করে কৃষক তার যে ক্ষতিটা হয়েছে তার থেকে যা সে উত্তরণ পেতে পারে। তাছাড়াও ধান চাষিদের সরকারিভাবে আর্থিক সাহায্য করা হবে। সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের সাথে ডুকলি কৃষি মহকুমায়ও কৃষকদের ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তের রায়ামুড়ায় এখনও প্রচুর ধানি জমি রয়ে গেছে জলের তলায়। দূরে দেখতে পাচ্ছি আমরা কত পুকুর চলে গেছে জলের নিচে, নষ্ট হয়েছে মাছ। কৃষকরা এখন অনেকটা দিশেহারা, কিন্তু তাদের পাশে রয়েছে সরকার। প্রতিনিয়ত সরকার তাদের পাশে থেকে সহায়তা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিপর্যয় কাটিয়ে যত দ্রুত সম্ভব কৃষকরা আবার তাদের মাঠে সোনালী ফসল ফলাতে শুরু করবে, আমরা এই আশা এবং এই অপেক্ষায় রাখছি। ভারত বাংলাদেশ সীমান্তের রায়ের মুড়া থেকে ক্যামেরা পার্সন সুব্রত সাহার সাথে প্রণব চক্রবর্তী রিপোর্ট, দূরদর্শন সংবাদ, আগরতলা।